1500 টাকা আল্লাহ, এগুলো চিংড়ি 1500 টাকা। আল্লাহর মাছ ভাই দাম আছে ভাই। ধরলার হোক, তারপর 1000 টাকা। আর আল্লাহ তো 200 টাকা। এটা তো ছোট ছোট চিংড়ি। এই হলো কাঁচা বাজারের আমাদের গোশালা বাজার। দেখি একটু আর কি নেওয়া যায়। এগুলো তোরাই আছে কত করে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাজার করতে আসলাম আমাদের লালমেট শহরের বাজার। এটাকে বলা হয় গোশালা বাজার। গোশালা বাজার আসলে সব ধরনের বাজার পাওয়া যায়। বিশেষ করে কাঁচা বাজারটা খুব মজা পাই আমি। এখানে মাছ টাছ সবকিছু ভালো পাওয়া যায়। তো এই জন্য বাজারে আসছি বাজার করার জন্য। দেখি কি বাজার করি, আপনাদের সাথে একটু শেয়ার টেয়ার করি। হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন। এটা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল। তো চলেন বাজার শুরু করি। এই তো কাঁচা বাজার। কি আছে বাজার আজকে? হ্যাঁ, পটল আছে, ঢেঁড়স, সজনা, লাউ, পুঁই শাক, এগুলো আছে সব না? ভটভটি। আচ্ছা দেখি, আস্তে 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 নেই, একটু একটু করে নেই না? আচ্ছা, ওই যে ঝিঙ্গা কত করে? ঝিঙ্গা ঝিঙ্গা 50 টাকা। দেখি, ঝিঙ্গা 1 কেজি দাও। ভালোটা দিও ভাই, কারণ আমি তো তোমাদের এখান থেকেই সবকিছু নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ঢেঁড়স ভালো হবে? একদম কমলাটা। হ্যাঁ, একটা কত করে ঢেঁড়স? 1 কেজি 30 টাকা। 1 কেজি দাও। 1 কেজি ঢেঁড়স। ঢেঁড়স পটল কত করে? 50। হাফ কেজি দাও, পটল বেশি খাই না তো। আচ্ছা, 1 কেজি দাও। হাফ কেজি দিলেই হবে। দাও, হাফ কেজি দাও। করলা হাফ কেজি নেই। আর এইটা কত করে? বটবটি নাকি? হ্যাঁ হ্যাঁ, লাল লাল, হ্যাঁ লাল, হ্যাঁ লাল দাও। মিশালে দিলেই তো হবে। হাফ কেজি? মানুষ অত নাই তো বাসায়। হ্যাঁ, মানুষ হলে আমরা 3 জন 4 জন। আর এগুলো তো অত না, সব না খাইছি তো সেদিন। হ্যাঁ, লাউ কয় টাকা এটা? 40 টাকা। দাম বেশি হয়ে যায়। বেশি হয় না, বেশি হয়েছে। দেও একটা লাউ, দেও লাউটা দেও। লেবু, লেবু কি অবস্থা দেখি? লেবু ভালো হবে? 2 খালি দাও। আর খালি দাও, 3 খালি দাও। লেবু লাগেই তো। এই তো হয়েছে। কাঁচামরিচ আছে মনে হয় বাসায়। না, ওটা আমি খাই না, দুধ কুচি খাই না তেমন। আলু কি আছে? আলু ভালো মধ্যে কি? হ্যাঁ, বিলাতি, বগুড়াই। বগুড়াই, বগুড়াই কোনটা দেখি? বগুড়াই দাও তো। এগুলা কি বিলাতি? এগুলা আছে। মাঠটা দিব। মাঠটাও আছে। এই মাঠটা দাও তো। দাও 2 কেজি দাও। ভালো হবে আলু ওটা? 2 কেজি দাও। খারাপ লাগবে দিও না। কিছু করি আমাকে। এটা মাঠটা আলু আমাদের। এই আলুটা আমি পছন্দ করি একটু বেশি, তো এই জন্য এইটাই নিলাম। আর আমাদের হচ্ছে এটা গোশালা বাজার। দেখেন এই যে কাঁচা বাজার, মানে যেখানে যাবেন কত সুন্দর। এগুলো কি? এগুলো মারফা নাকি? এগুলো কি? শশা? এটা তরকারি খাওয়া শশা। এটাকে আমি পাহাড়ি অঞ্চলে মানুষ বলে এটাকে মারফা। হ্যাঁ, এটাকে বলে মারফা।
10 10 20 আর লেবু কত ভাই? লেবু হলো 15 35 দেখি তোমার এই যে শসাটা দাও তো, দুইটা দিবে। দাও দুটো দাও, মারপা দাও। আসসালামু আলাইকুম। কাঁচাটা ভালো হবে না পাকাটা ভালো হবে? এটা ভালো হবে। তাহলে দুইটা না নিয়ে একটা নেই, একটাই নেই। তো দেও দুইটি তো। দুইটা দাও। পারবে না। হ্যাঁ হয়ে গেল তো, অনেক নিলাম। এই 5 টাকা। এই হলো কাঁচা বাজারের ইয়া, আমাদের গোশালা বাজার। দেখি একটু আর কি নেওয়া যায়। এগুলো তোরাই আছে কত করে কেজি? কত দেন? 1 কেজি দেন। 1 কেজি তোরাই নেই। ও পানি কুমড়া বের হয়ে গেছে অলরেডি। হ্যাঁ দেন 1 কেজি। পানি কুমড়া কোনটা কত? 40 টাকা দিছি 35 টাকা। দেন একটা পানি কুমড়া দেন। হ্যাঁ দেন। আর কি নেই আপাতত, এগুলোই সজনা টজনা আছে, থাক সব আছে, সমস্যা নাই। দেন পানি কুমড়া বের হয়ে গেছে আমাদের গ্রামে, এখনো বের হয়নি, এখানে বের হয়ে গেছে। এটা হচ্ছে পাইকারি আড়ত, মানে পাইকারি এখানে সেল হয়। এই যে পাইকারি দেখেন, এখানে কৃষকরা এখানে ভোরবেলা আসে, এসে এখানে আড়তে দেয়, দেওয়ার পর হচ্ছে খুচরা পাইকারি সব বিক্রি করা হয়। এটা হচ্ছে সেই গোশালা বাজার, লালমনিরহাটের ঐতিহ্যবাহী একটা বাজার, গ্রাম্য হাট বাজারের মধ্যে একটা অন্যতম। এখনো মূল্য শাক আছে, চিন্তা করা যায়। এগুলো হচ্ছে মরিচ পেঁয়াজের আড়ত, মানে এখানে হচ্ছে সব পাওয়া যায় আপনার। আর ইয়ে আছে এখানে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাছের বাজারটাও ভালো। আমি একটু পরে মাছের বাজারে আসতেছি। শাক সবজি নিলাম না এখনো, পরে নিচ্ছি আবার। কলমি শাকও বের হয়েছে, যে কলমি শাক। মামা কলমি শাক কত করে? হ্যাঁ 40 টাকা 10 টাকা। বলবি 10 টাকা। 10 টাকা আটি দেন তো, 2 আটি দেখি। ভালোটা দিন মামা, 2 আটি দেন। না আপাতত এটাই। এখন হচ্ছে মাছ বাজার আসলাম, একটু দেখি কি কি মাছ পাওয়া যায়। মাছ আসতে বাসায়, তারপরে আর কি আপনাদের দেখানোর জন্য একটু দেখাই। এখানে চিংড়ি মাছ আছে, মনে হয় চিংড়িটা নিব, একটু ঘুরে আসি, একটু ঘুরে এসে দেখি। হ্যাঁ একই মাছ, কাতল। কাতলটা দেখি আগে আপনাদের মাছ বাজারটা দেখে। দেখেন মাছ বাজার এটা। এগুলো চিংড়ি কত করে মামা? হ্যাঁ কত চাইলেন? 1500 টাকা। আল্লাহ, এগুলো চিংড়ি 1500 টাকা। ধরলার হোক, তারপর এটা তো ছোট ছোট চিংড়ি, বড় কম কত নেবেন? হ্যাঁ এগুলো 1500 টাকা কেজি, চিন্তা করা যায়। অনেক দাম, চিংড়ির দামটা বেশি হয়ে গেল। হ্যাঁ না, এটা দামটা অত্যাধিক হয়ে গেল। দামাদামি করা যাবে? 1200 টাকা করে দিই, তাহলে দেন। দেখি এই বাম দুইটা উঠেন তো, এই দুইটা বড় দুইটা, বড় বাম দুইটা দেখি।
কতগুলা? হাফ কেজি। চিংড়িটা তো আপনি দাম বেশি চাইলেন, ওইটা কেমনে নেই? বাজার শোনেন, শুনি আমার এখানে আসেন, আমি 50 টাকা বেশি কমলো। ভালো আছে, একটু দিতে পারবেন না। আচ্ছা দেখি বড়গুলো উঠান হাফ কেজি, মিশেলে নেবো না কিন্তু। বড়টা দেন, মিশেলে দিয়েন না, বড়টা দিয়েন। তো মিশেলেই দিলেন। সব বড় ভাই, আপনি তোমার আছে, আপনার ডিসকাউন্ট আমি দিতে বলবো। ঠকাবো না ভাই। না, আমাদের ধল্লার কথা বলতেছেন তো, ধল্লার এই জন্য। হাসে কথা যেতে আছে। ধল্লা থেকে স্বাদ বেশি তো আমাদের নদী না, এই জন্য নিলাম। দুই থেকে হ্যাঁ, তাহলে কত আসলো আপনার? হুম 1200। কি দাম দেখেন। ইলিশ কত? ওইটা 1800। এত দাম? 1 কেজির উপরে। কম সম কত ধরবেন? ওইটা না, আমি একটা নিব। চ্যাপটা ফেলে দিন ভাই। দেখি না, ওটা লম্বা, ওটা নিব না। আপনি চ্যাপটা ফেলে দেন দেখি। ওটাও লম্বা। এখন হবে না। ওইটাই দেন তো, ওইটা কেমন দেখি। ওইটা, হ্যাঁ ওইটাই দেন আপনি, ওইটাই দেন দেখি। 1 কেজি দেন, ওইটা দেন, কিন্তু কম সম রাখেন। গোটাল কাটা লাগবে না। এখন ছাগলের মাংস নিতে হবে। কেজি কত? হ্যাঁ, 1100 টাকা কেজি হলে তো একটা ছাগলই কেনা যায়। চিন্তা করছেন আপনি? কম কত? হ্যাঁ, 2 কেজি নেব। ভাই দাম কম কত রাখবেন? 2 কেজি। দুই 2000 ভালো চাই দিয়েন। 2 কেজি দেন, ভালো চাই দিয়েন আমার। দেখেন দাম কি, ছাগলের মাংসের প্রচুর দাম। ট্যাংরা মাছ না, হাফ কেজি দেন তো। ট্যাংরা মাছ চাষের না? হ্যাঁ, দেশি কত? এতগুলো পাইলেন কত বিলে? ট্যাংরা মাছগুলো দেখেন কত সুন্দর। তাহলে মাংস নেওয়া শেষ। এখন চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে আমার। এখন বাড়ির দিকে যাই, দেখি। এগুলো চাষের চিংড়ি, এগুলো নিলাম না। ভালো চিংড়ি তো। আর এখানে মুরগি টুরগি সবই পাওয়া যায়।